গুদাম গুদাম মেয়ের গুদাম, গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না, আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় চলবে কেন খা, হবে না বল্টু জান। চিন্তায় চলবে কেন খা, হবে না বল্টু জান। গুদাম গুদাম মেয়ের গুদাম, গুদাম গুদাম মেয়ের গুদাম, এই বাজারে আছে আমার নাম। ঠকবেন না, আসুন দাদা, রাখবো কথার দাম। চিন্তায় চলবে কেন খা, হবে না বল্টু জান। চিন্তায় চলবে কেন খা, হবে না বল্টু জান। চিন্তায় চলবে কেন খা, হবে না বল্টু জান। নমস্কার নমস্কার নমস্কার, আমি শ্রীমান শ্রীযুক্ত নীলমণি ঘটক। আমার বাবার নাম বংশী আদক, আমার ঠাকুরদার নাম ফেলুরাম মোদক। আপনারা প্রত্যেকে প্রশ্ন করবেন, আদক থেকে মোদক হলো কি করে? নিশ্চয়ই বলবো, আমার ঠাকুরদা বুড়ো বয়সে কত রকম বাজি করেছে, জমি জায়গা টাকা পয়সা খুইয়ে শেষে মদ খেত, ওই জন্য সবাই বলতো ফেলুরাম মোদক। এই যে আমি সাইনবোর্ড টাঙিয়েছি, কি টাঙিয়েছি? হ্যাঁ, বাজারে আনাগোনা করছে, সবাই বলছে মেয়ে নাকি পাওয়া যাচ্ছে না, মেয়ের বড় ক্রাইসিস। নো নেভার, নীলমণি ঘটকের গোডাউনে মেয়ে এক শেষ। তাই বলছি, যারা বিয়ে করতে চান বর সেজে আসুন, নাম লেখান, সিরিয়ালে দাঁড়ান। বেশি নেব না, মাত্র 3001 টাকা ভিজিট। হ্যাঁ, আমি বলছি, আমি নীলমণি ঘর বর ভাই। কাকা ভালো আছে? হ্যাঁ, সে আমি আধার কার্ড হাইরে ফেলেছি, স্বাস্থ্য সাথী কার্ড এনেছি, হবে? তুমি বিয়ে করতে এসো, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে এসো? হ্যাঁ। ভালো বলতে হয় তো। আরে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে হসপিটালে যাবে, কোনো ডাক্তারের বাড়ি ছিল, তুমি সে শুনে আমার কাছে এসো। একটু বেশি করে টাকা তুলে ম্যানেজ করে নেবে। আচ্ছা আচ্ছা, তা বর ভাই কদ্দূর থেকে আসা হচ্ছে? আমি ঘটি আরাম থেকে 3 মাস ধরে গন্ডি কাটতে কাটতে আসছি। ঘটি হারিয়ে 3 মাস গন্ডি কাটতে কাটতে? আহা। ঠিক আছে ঠিক আছে, সিরিয়াল এই সরে যাও সরে যাও সরে যাও, নীলমণি ঘটকের গোডাউনে বরের লাইন পড়ে গেছে, সরে যাও, বরকে আসতে দাও। এসো ভাই, হ্যাঁ হ্যাঁ, আয় যাও আয় যাও। আমার মনে হয় এ পুরো বেপাগলা মেরে গেছে। এ তুই কে রে? এই বে করতে আইছি। 3 মাস ধরে গন্ডি কাটতে কাটতে যে পৌঁছেছি, চোখে চড় মেরে চোখ বন্ধ করে দেবো। আমার মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই জানিনি? কাল রাত্রি 12টা পেরোয়নি, ওই ঘটকের ফোন পে 3,500 টাকা আগে আমি মেরেছি। প্রথম লাইন আমার আছে, দ্বিতীয় লাইনে দাঁড়া। এইভাবে ঠেলাঠেলি মারামারি। কাকাবাবু, নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, তা বর ভাই, হ্যাঁ, কোথা থেকে আসা হচ্ছে? আমি হ্যাঁ। বেশি দূর নয়, কোথায়? মইপিট বিধবা পাড়া থেকে আসতেছি। মইপিট বিধবা পাড়া? হ্যাঁ। সেই বিধবা পাড়ায় তুমি বেঁচেছিলে? ও সাবনা, তুমি জানো নি? না। 1 পিস বিধবার করবে, হ্যাঁ। 1 পিস যন্ত্র ছিল আচ্ছা। তোমার গোডাউনে কামিং। মরিনি কেন? এই গাছি আমার চিনি, এই কোথায় থাকি বললি? প্রপার সুন্দরবন, শালা বাগের গালে ফেলে দেবো। আসছে আসছে, খবরদার, নীলমণি ঘটকের ব্যবসা চটে উল্টে যাবে। হ্যাঁ। হালু টাকা মেদলো মেদলো। নিশ্চয়ই নিশ্চয়। এই সরে যাও সরে যাও, বাবা রে বর আসছে। এই সরে আবার যাও, বর? সরে যাও, সরে যাও। একটু থুন হয়ে যেতাম। কাকা বাবু। এ ঘটকা, হ্যাঁ। নমস্কার। নমস্কার। তা কোথা থেকে আসা হচ্ছে কাকা বাবু? হ্যাঁ। আমি চিতপুর বাকি পাড় থেকে আসছি। চিতপুর বাকির পাড় থেকে? 3 কালকে 1 কালে থেকে যে তুমি বেক করতে এসো? এ ঘটকা, বলো। একদিন মেয়ে পাইনি বলে আচ্ছা। আমি ব্রহ্মচারী ছিল। সে কি? এবার ব্রহ্মচারী দোষ কাটাবো, আচ্ছা। আর বংশ বিস্তার ঘর বলে এই বুড়ো বাড়ি তোর কাছে ছুটে চলে এসেছি। তোর টাকা সিংড়ি বেলা স্লিপ খাবো। বুড়ো বয়সে বে করতে 3 নম্বরে দাঁড়া। এই শোল মাছের মতো সুশি মেরে কোথায় আসতে? কি হচ্ছে? শোল মাছের মতো সুশি মেরে আসতেছি। বর ভাইরা, দেরি করনি, কাকার কথা বলি শোনো। হ্যাঁ। আমার বাড়ি অনেক দূর, হ্যাঁ। মেয়ে ঝপ করে তোলো। নিশ্চয়ই আমি নীলমণি ঘটক, যেমন খুশি তেমন মেয়ে চাইবে, আমি সব জায়গায়। হ্যাঁ, তোলো, দেরি করনি। এই ক্যাচিস, আমার গোডাউন থেকে নাম্বার 1 পিস মেয়ে পাঠিয়ে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে। আমার জন্য হালকা মতো মেয়ে তুলবে। ছিল যে আশা আমি পাগল বাসা
আলো দেয় না, আমার মন মানে না তোমার ভালোবাসায়। ও শুয়ার বাচ্চা, ফার্স্ট ক্লাস শুয়ার বাচ্চা, তোমার চিতার কার্ড রেগে কি পে করতে আছো? ইয়ে তো বেক করবে। শালা অ্যালবেস্টার ফুটো করতে না। আস্তে এইভাবে মানামানি করো না। কাকা বাবু একটা কথা বলি, হ্যাঁ বলো। তোমার মেয়ের হ্যাঁ। বিভূতি ভাতৃ সেন্টারটা খুলতে বলো। নিশ্চয়ই খুকি, হ্যাঁ। তুমি তোমার সেন্টারটা খোলো। দাদা গো, হ্যাঁ। নিজের গুণের কথা নিজের মুখে কি আর বলবো? না তুই বলো আর শুনবো। 17 বার বিয়ে করেছি, হ্যাঁ। 17 বার বিধবা হয়েছি। ও সব বোনা আসে, কোথায় এসে পড়েছি? রক্ত খাগির কাছে এসে পরিচিত আমি। ও সব বোনা নেই। কতবার? 17 বার বিয়ে করেছে, 17 বার বিধবা হয়েছে। মাথা ঘুরতেছে। হ্যাঁ, আমি ঘরে যাবো না গেলে হবে না। তারপর বাবারে বাবা, এ কি অগ্নি পরীক্ষা! হ্যাঁ। বারবার ভাঙতে হয় হাতের শাখা। ইস কি পরিশ্রম হচ্ছে তখন। তবে আর কোনো কান্না নয়, হ্যাঁ। আর কোনো মায়া নয়। না দরকার নেই। সাবজেক্ট আমার বিধবা। কাকা হ্যাঁ। সাবজেক্ট কি? বিধবা। বিধবা সাবজেক্ট। বিধবা সাবজেক্ট। এ তো বিরাট যন্ত্র। তারপর বিধবার উপরে অনার্স। বিধবার উপরে অনার্স। এ বিধবার উপর অনার্স। বিধবার উপরে অনার্স। এই দেখ তা তোর একটু টাক ফেরি দেবো কুনি মেরে দেখ। আস্তে, আমি তো জিজ্ঞেস করতি নাকি? মারামারি করো না। আচ্ছা কাকা অনার্সটা কি? অনার্সটা কি খুকি? দাদা গো, হ্যাঁ। বুঝতে পারিনি। আচ্ছা। কে কখন চুপে সারে দিয়ে গেল আমার আচলা বাঁশ। কাকা বাঁশ দেখেছে? হ্যাঁ বাঁশ। একা বাঁশটা কি? একা বাঁশ কি রে? এই দেখ এই দেখ তোর টাক আমি কিন্তু অ্যালবেস্টার ফুটো করে দেবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে রাখবি। আস্তে আস্তে হ্যাঁ, আস্তে। কাকা হ্যাঁ, বাঁশ কই? হ্যাঁ বাঁশ। বাঁশটা কি? বুঝতে পারোনি? না। এই তো বাঁশ। আমি ঘরে যাবো, ভালো লাগে না। এইটা বাঁশ। হ্যাঁ বাঁশ। এ কাক মারা না গেঁটলা বাঁশ। এটা কাকমোড়া নয়, গেটানো নয়, এটা লম্বা তেড়ে বাঁশ। কঞ্চি কোথায়? কচি ছাড়ে রয়ে গেছে। ঝাড়ে কঞ্চি বাঁশ এটাই। দাদা গো, হ্যাঁ। এর মা আমি, হ্যাঁ। কিন্তু এর বাবাকে আমি নিজেই জানি না। ইনি ইনি ইনি। হেই 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 আই ঘটক। হেই হেই আই ঘটক। হেই আই ঘটক। আমার মনে হয় জনসাধারণের বাপ। আইট আইট আইট, আইট। আইট আইট আইট, আইট, আইট। আইট আইট। আইট। তারপর দাদা গো, 17 নম্বর বিয়েটা যখন করি, হ্যাঁ। মহাবিতে নতুন বিয়ে করি আর বাইরে কাজে চলে গেছি। আচ্ছা। একাকিত্ব দূর করতে হ্যাঁ। কি আর করব, আচ্ছা। নিজের খুশশুরের সঙ্গে জুটে গেছি। ইয়ে তো বিদ্যুরি মেয়ে। হেই 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 আস্তে বাবা কার কাছে এসে পড়িছি? আস্তে আস্তে সমাজে চলছে। এ তো আগুন হয়ে ঘুরতেছে। আস্তে আস্তে তুই জানা তোর পুইরে দেবে, যা। এই, আস্তে। প্রথম লাইন কেটে দিল বল। আমি তুই 3 মাস গন্ডি কেটেছি না? এই মাল তোর নিতে হবে। এদিকে আয়। এই, এই, এই। এই, তুই বিনা বাধা হয়েছিস। এই, তুই নে। তুই তো বিধবা বাড়াতে আছিস, তুই নে। আস্তে আস্তে আস্তে। তোর এদের এবার বিয়ে দিতে হবে আমি শুনবো। হ্যাঁ তারপর আমার এই গুণের কথা হ্যাঁ। আমার স্বামী মহাবিতে ঠিক জানতে পেরেছে। আচ্ছা। কি আর করব, ওর মুখে বালিশ চাপা দিয়ে আর মেরে দিয়েছি। আর থাকা যাবে না। এবার আমার বাড়ি যেতে হবে। আমি ঘরে যাই না, তুই ওরম কাকা আহ তোমার কাছে হাত জোড়ে করেছি আমি, আই বুড়ো কার্তিক থাকবো, আমার টাকা আর ফেরত দিতে হবে না। আমি আর বিয়ে করবো নি, ঘর যাবো না ভাই যাই না। না রে বাবা। ভাই, যাই না ভাই। আমি নির্বন্ধ ঘরে বলছি। আরো মেয়ে আমি দেখাবো। ঘরে যাবো। ভাই আরো মেয়ে দেখাবো। আই বুড়ো কার্তিক যাস না থাকবো। ভাই, আমার ব্যবসা চালু হয়ে যাবে ভাই। ভাই যাস না। বল ভাই, বল ভাই। ধরেছি না, এ ঘটক তো, হ্যাঁ, আমি ঘটক। আমি তো প্রথমে যাই, চলে যাই। না, গেলে হবে। আমার ব্যবসা চটে উঠে যাবে। তোমার বলার কিছু আছে? না না, আর কিছু নেই। তবে ছাই ছাও। এইটা আছিস আমার গোডাউনতে না আমার 2 পিস মেয়ে পাঠিয়েছে। দাদাটা ফর্সা দাদাকে কি মনে বলবো, করলো। রাজা রামমোহন রায় বন্ধ করেছিল সতীদাহ প্রথা। আমার মনে কোনো দোষ নেই, আমি একদমই ধোয়া তুলসী পাতা। ধোয়া তুলসী পাতা, চরণে 100 কোটি দণ্ড পায়। ধোয়া তুলসী পাতা। কি? বড় ভাই নম নম কচুম খাচ্ছে দেখ। আস্তে তুমি কে মরবে? আস্তে আস্তে আস্তে। তারপর যার সঙ্গে পোষে নেই এ জীবনে তার আর ছুঁইবেন আর ছুঁইবেন না। একটা একটা করে পার করেছি 84টা। এ কাকা কটা? 84টা। ওকা হ্যাঁ। তুমি 85 ও 86, আমি 80। বলছে খুকি সেঞ্চুরির মুখে পড়েছে, সেঞ্চুরি করতে দাও। তারপর রূপে আমি লাবণ্য, হ্যাঁ। যৌবনে নেই কোনো ভাটা। বেশ, বেশ। বাজার আমার খুব আনাগোনা। আচ্ছা, আচ্ছা। এখন আমি এমন একজনের সঙ্গে জুটে আছি, কার সাথে কার সাথে? সে আমার ধরো মামা। আই পুরো দেবো জামা। না
আমি কুলে দেবো খাবো। আস্তে আস্তে আস্তে, এটা চলছে, বাজারে চলছে, এই নিয়ে বেশি চিৎকার করলে হবে না। তারপর তাই শুনি অনেকে বলে ছাতি ছাত করে ভাতার মেরে কাজ করে ওর আর বিয়ে হবে না। আমিও বলেছি কে আসবি আয় না কাছে, পয়সা লাগবে না, ভালোবাসা বিলিয়ে দেবো নুনই দাম। ভালোবাসি বিড়ি দিচ্ছে নোল দামে, গৌর প্রেমানন্দে। হরি হরি কুকুর কুকুর। তারপর তারপর তোমরা শুনলে তো আমার কথা। হ্যাঁ। আমার নাম ভাদ্রি পয়সা। ভালো ভালো ভালো, খুব ভালো। মেয়ের নাম ভাদ্রী ফলতা। তা তোমার বাড়ি কোথায়? কেন বাড়ি নেই চাপা? এ ঘটকা কি চাপা? বাড়ি মৌ চাপা। বিচ্ছিরি নাম জ্ঞান। তোমরা হয়তো জানো না, ডায়মন্ড হারবার ধনবেড়ে আছে, মেদিনীপুর ঝিগুর খালি আছে, হর খালি আছে, হ্যাঁ ফলতা বেগুন পোতা আছে, সিরাকল ঝিঙ্কিরহাট, সিরাকল ঝিঙ্কিরহাট, ওখানে আছে মৌ খালি আছে। এসব জায়গার নাম। এ ঘটকা হ্যাঁ? কোথায় কাঁচা লঙ্কা পোতা হতে পারে না? কেন তুমি জ্বলবে? আস্তে আস্তে আস্তে, আর তোমার কিছু বলার আছে? না আর এখন কিছু বলার নেই। এ ঘটকা হ্যাঁ? মারি, আমি তো দুটো পায়ে ধরে বলছি আমি পুরো মানুষ, 5-6 দিন পাতলা পাই কেন হচ্ছে মারি কা, আমি একবার কিছু নুমনি আমাদের হবে না মারি কা। আমি ঘর যাবো, ঘর যাবো, মারিবা চললাম। না, এই ছেড়ে দে, এই ছেড়ে দে বাবা। ও আসলে তো চললা, আমার কেন ধরে রেখেছো? বল ভাই, তুমি যেও না নীলমন্দির ঘটকের ভালো না, ছেড়ে দাও না। আরে বাবা, আরো মেয়ে আছে, মেয়ে দেখাবো তোমার দেওয়াই। এই দুটো তো এইছে, কোনটা পছন্দ তুমি বলে। এবার কি হয়েছে কি? 3000 টাকা দিয়ে ঘটক ধরেছি, তোর যদি আজকে বিয়ে না দিই পাড়ার লোক তো খারাপ বলবে। এই মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলেছি, আজকেই তোর আমি বিয়ে দেবো। আমি বিয়ে করবো না, আমি ঘরে যাবো। তোরা দে দে উলু দে, তোরা সবাই উপবাস, আজকে খোকার বিয়ে, কাল গিয়েছে উপবাস, আজকে খোকার বিয়ে, কাল গিয়েছে উপবাস। পিসিমা বৌমা করবে বলে রেডি হয়েছে। খোকা, তোমার চিন্তা করতে হবে না। এই দুটো মেয়ে দেখো কোনটা তোমার চলে, তার সঙ্গে একটা তোমার বিয়ে দেবই দেবো। এই যে হ্যাঁ। ঘটক মশাই, বলো। এক এক করে তোমার সব ছেলে চলে গেল। হ্যাঁ। তো এখন আমার বিয়েটা হবে কার সঙ্গে? তার সাথে বত দাঁড়িয়ে আছে। মেরা ভাতার মেরে পালিয়ে আসে, বাইরে লজনে চষে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। বিড়ি তোমার চরণের সাথে করতে তুমি বৌমাকে বরণ করে তুলবে। হ্যাঁ। তোমাকে ধন্যবাদ জানাই। এই মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দেবো। ভাতার মেরে পালিয়ে আসে, ভাতার মেরে পালিয়ে আসে, বাইরে লজনে চষে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। মেরা ভাতার মেরে পালিয়ে আসে। ফকি, হ্যাঁ? একজনের বিধবা সাবজেক্ট, তোমার সাবজেক্ট আছে? হ্যাঁ, কি? আমার সাবজেক্ট হলো ভাতার মারি। তোমার সাবজেক্ট ভাতার মারি? ওরে বাবা, কি করে ভাতারকে মেরে ফেলেছো? আমার যে মদ্য ছিল হ্যাঁ। সে সারাদিন কাজ করে এসে ঘামে ঘাম বেশ, এসে দুটো খেয়েছে, খাবে আর নোট করে শুয়ে পড়বে। আমার আর কোনো সংসারের চিন্তা ভাবনা নেই। আচ্ছা। আমি ওই জন্য 7-5 ভেবে কি? সে একদিন ঘুমোচ্ছিল, হ্যাঁ। তার এমন জায়গায় টিপে ধরেছি সে মরে গেল। ও বাবা, আমি বিয়ে করবো নি। হ্যাঁ? আমি ঘরে যাবো। রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে তাই না ভালোবাসা। এটা নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। ওকা, তোমার বিশাল গোডাউন আর বিশাল ব্যবসা তো। আরে বাবা, কেন বলো? আমার নাম নীলমণি ঘটক। তা খাবো না, আমরা খাবো, যাবো এবার মক্কা। হাতে পাঁচি মঙ্গলবার মান্নায় একটা ছক্কা। ও মা, আমার হাতে ব্যাট নি, বল নি, আমি কোথায় জয় মারবো? রাতে ভাতারে ঘুমিয়ে পড়ে তাই না ভালোবাসা। এটা নিয়ে চালিয়ে যাবো জোর কদমের ব্যবসা। তা খাবো না, আমরা খাবো, যাবো এবার মক্কা। হাতে পাঁচি মঙ্গলবার মান্নায় একটা ছক্কা। পুলি ধরা ময়না পাখি, পুলি ধরা ময়না পাখি কানে আমার ভাসে। বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে, বরণ করে তুলবো ঘরে আছি আমি বসে। পাথার মেরে পালিয়ে আসো। এই যে হ্যাঁ। ঘটক মশাই, বলুন। আমি কি সারাক্ষণ এই গোডাউনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বো? যেতে পারি। যেটা করা তাড়াতাড়ি করো, বেশি দেরি করলে এই বাচ্চা সমেত তোমার গলায় ঝুলে পড়বো। মাকে তোর কাছে হাত জোড়ে করেছি, ওই বাচ্চার বাবা আমি হতে পারবো নি, তার জন্য বর আছে। আমি বিয়ে করবো না, আমি মরে যাবো। পালিয়ে গেলে খবর তুলো বয়ে যাবে বেলা। আর সতীর পেটের এরা সতী করছে রাস্তাঘাটে খেলা। তা সতী নয়তো কি অসতী? ওই জন্য তো কথাই বলি, এক পা দুধে 7 পা পানি, তবু দুধে টানাটানি। মানে পা দেবো, পদ্ম ফুল ফুটবে। বাবা, তোমার দুটো সতী তো গোডাউনে পদ্ম ফুল ফুটিয়ে কাঁড়ি করেছে। দেবতারা করলে লীলা, মানুষ করলে বিলা, সিংহা
সিংহাসনে করব পূজা ভাববো শালক দাম শিলা। পিসি ঠিক বলেছে, পিসি ঠিক বলেছে। বৌমাকে সিংহাসনে বসিয়ে শালগ্রাম শিলা ভেবে পূজা করবে। কেন বৌমাকে করে পূজা করবো? কাকে? ওর কলেজে ছেলেটা আছে, ওইটাকে শালগ্রাম শিলা ভেবে আমি পূজা করব। ও মা, হ্যাঁ। ওই বাচ্চার বাবাকে। ও মা, ওটা আমি বলতে পারবো না। ও যে একটা বাবার নাম করলে আর একটা বাবা যে রাগ করবে। আমি ওই মেয়েটা করবো, আমি বিয়ে করবো না, আমি ঘরে যাবো। আমি গেলে খবর দুর্বল হয়ে যাবে বেলা। সতীর পেটের রাসতি করছে রাস্তাঘাটে খেলা। দেবতারা বললে নীলা, মানুষ বললে নীলা। সিংহাসনে করব পূজা ভাববো শালগ্রাম শিলা। চলছে সমাজ মানছে মানুষ, চলছে সমাজ মানছে মানুষ, বিশ্বনাথ হাসি। বরণ করে তুলবো ঘরে আছি আমি বই, বরণ করে তুলবো ঘরে আছি আমি বই। ভাতার মেরে পালিয়ে আসো। আর ভাই তোর কাছে হাত জোড়ো করে বলছি, কে ভাতার মেরে পালিয়ে আসছে, কে কার সাথে পালিয়ে যাচ্ছে, এই নিয়ে এখনো প্রতিবাদ করলে হবে না। দিন বদলাচ্ছে, সমাজ পাল্টাচ্ছে। এই তো কয়েকদিন আগে আমাকে একটা বুড়মা বলছিল, ও বাবা ঘটমশাই একটা বৌমা, একটা মেয়ে দেখে দেন, একটা বৌমা করি। আমি বলি কেন ও বুড়িমা, কেন কি হয়েছে কি? বলে বৌমার হাতে রান্না খেয়ে অন্তত পরবারে বিদায় নি। বলছি বর্তমান সমাজে এটাই চলছে, এদেরকে কোনো অসতী বলা যাবে না। হ্যাঁ, এই নিয়ে প্রতিবাদ করলে হবে না, প্রতিবাদের গলাটাকে টিপে মেরে ফেলে দেওয়া হচ্ছে। তাই বলছি ভাই, দেরি করিস না, এরাই বর্তমান সমাজের সত্যি। এই সমাজ মানছে, তোমাকে মানতে হবে। তাই তোমার এই মেয়ের সাথে আমি হাতে হাত এক করে দিলাম। চলে যাচ্ছি, তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। বাড়ি থেকে প্যান্ডেল ভাড়া করতে হবে, মাইক জেনারেটর ভাড়া করতে হবে, আর বক্সা শুধু বাজবে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ, এই মেয়ে আমার পছন্দ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই মেয়ে নিয়ে আমার ঘরে আয় রে। এ বাবা, আমি বাড়ি চলে যাচ্ছি, বরণ ডালা সাজিয়ে রাখছি, তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। এই যে আমি 84টার মাথায় 85টা এবার তোমার গলায় ঝুলবো। তোমার চিন্তা করতে হবে না, আমি আর একটাও ছাড়বো না, অনেক ছেড়েছি। চল 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 চল। এই যে, হ্যাঁ শোনো, কি? তুমি কি পারবে আমার এই সন্তানকে বাবার স্বীকৃতি দিয়ে মানুষের মতো মানুষ করতে? তাই এ থেকে নীলমণি ঘটক না বলবে, একে মেয়ে পাওয়া যাচ্ছে না, মেয়ের বাজার প্রায় শেষ, আর সেই তো আমার কিছু হয় না। এই শোনো, আমি নীলমণি ঘটক, আমি কথা দিচ্ছি, তোমার ওই সন্তানের বাবার স্বীকৃতি আমি দেব। তাহলে বলো, তুমি আমাকে আর আমার সন্তানকে ছেড়ে কোনোদিনও যাবে না? আমি কথা দিলাম, তোমাকে আর তোমার সন্তান ছেড়ে কোনোদিন কোথাও আমি যাব না। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তুমি যে আমার প্রিয় থেকে আরো বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম